সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি এখনই যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ আলহিন। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখনই। আনা রুহ আলহিন, আমি এখনই যাব। আমি কিভাবে যাব? এর আরবি বাক্যটি হবে আনা কেইফ রুহ। এখানে আনা অর্থ আমি, কেইফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া। আনা কেইফ রুহ, আমি কিভাবে যাব। কিভাবে কাজটি করব? এর আরবি বাক্যটি হবে কেইফ সউই শুগল। এখানে কেইফ অর্থ কিভাবে, সউই অর্থ করা, শুগল অর্থ কাজ। কেইফ সউই শুগল, কিভাবে কাজটি করব। সে কোথায় গিয়েছে? এর আরবি বাক্যটি হবে হুয়া ওয়েন রুহ। এখানে হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া। হুয়া ওয়েন রুহ, সে কোথায় গিয়েছে। তোমার কি লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা এশ আবগা। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। ইনতা এশ আবগা, তোমার কি লাগবে। এটা কে ভেঙেছে? এর আরবি বাক্যটি হবে হাদা মিন কাচ্ছার। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, কাচ্ছার অর্থ ভাঙা। হাদা মিন কাচ্ছার, এটা কে ভেঙেছে। আমি দেখি নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি শুফ। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ না দেখা। আনা মাফি শুফ, আমি দেখি নাই। বস, আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। আমার অনেক সমস্যা আছে। এর আরবি বাক্যটি হবে আনা ফি জিয়াদা মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। আনা ফি জিয়াদা মুশকিলা, আমার অনেক সমস্যা আছে। আপনি এখন টাকা দিবেন। এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন আতি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা আলহিন আতি ফুলুস, আপনি এখন টাকা দিবেন। একটু ধৈর্য ধরো আহমেদ। এর আরবি বাক্যটি হবে সবার সোয়াই ইয়া আহমেদ। এখানে সবার অর্থ ধৈর্য, সোয়াই অর্থ একটু, ইয়া আহমেদ অর্থ আহমেদ। সবার সোয়াই ইয়া আহমেদ, একটু ধৈর্য ধরো আহমেদ। আমার সাথে এখন টাকা নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনাস্তাওসা মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, আনাস্তাওসা অর্থ আমার সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আলহিন আনাস্তাওসা মাফি ফুলুস, আমার সাথে এখন টাকা নাই। আগামীকাল টাকা দিব। এর আরবি বাক্যটি হবে বুখরা আদি ফুলুস। এখানে বুখরা অর্থ আগামীকাল, আদি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। বুখরা আদি ফুলুস, আগামীকাল টাকা দিব। আমি জানি 10 দিন বাকি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম আশারাইয়ম বাগি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, আশার অর্থ 10, ইয়ম অর্থ দিন, বাগি অর্থ বাকি। আনা মালুম আশারাইয়ম বাগি, আমি জানি 10 দিন বাকি। আমার অবশ্যই টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা লাজিম ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, লাজিম অর্থ অবশ্যই, ফুলুস অর্থ টাকা। আনা আবগা লাজিম ফুলুস, আমার অবশ্যই টাকা লাগবে। তুমি যাও, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া,
মুশকিল অর্থ সমস্যা, মাফি মুশকিল অর্থ সমস্যা নাই। ইনতা রোহ মাফি মুশকিলা, তুমি যাও সমস্যা নাই। সে চোর ভালো না, এর আরবি বাক্যটি হবে হুয়া আলী বাবা মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, আলী বাবা অর্থ চোর, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া আলী বাবা মাফি কয়েস, সে চোর ভালো না। কেন, কি সমস্যা তোমার? এর আরবি বাক্যটি হবে লেশ এশ মুশকিলা ইনতা। এখানে লেশ অর্থ কেন, এশ অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। লেশ এশ মুশকিলা ইনতা, কেন, কি সমস্যা তোমার? আমার সাথে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা সাওসা মাফি ফুলুস, আমার সাথে টাকা নাই। কি বলো তুমি? এর আরবি বাক্যটি হবে এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। এশ কালাম ইনতা, কি বলো তুমি? আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আমি আরবি বুঝি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বুঝি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। আমি বুঝি একটু একটু। এর আরবি বাক্যটি হবে আনা মালুম শোয়াই শোয়াই। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ বোঝা, শোয়াই শোয়াই অর্থ একটু একটু। আনা মালুম শোয়াই শোয়াই, আমি বুঝি একটু একটু। আমি জানি তুমি নতুন। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। আনা মালুম ইনতা জেদিদ, আমি জানি তুমি নতুন। তোমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি শুগল। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মাফি শুগল অর্থ কাজ নাই। ইনতা মাফি শুগল, তোমার কাজ নাই। এখন আমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফি শুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি শুগল অর্থ কাজ নাই। আলহিন আনা মাফি শুগল, এখন আমার কাজ নাই। আমার একজন লোক দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা অহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, অহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা আবগা অহেদ নফর, আমার একজন লোক দরকার। তুমি আমার সাথে কাজ করবে? এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল আনা সাওসাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, আনা সাওসা অর্থ আমার সাথে। ইনতা শুগল আনা সাওসাওয়া, তুমি আমার সাথে কাজ করবে? হ্যাঁ, আমি কাজ করব। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা সাউই শুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সউই অর্থ করা, শুগল অর্থ কাজ। আইওয়া আনা সাউই শুগল, হ্যাঁ, আমি কাজ করব। ঠিক আছে, তুমি আগামীকাল এসো। এর আরবি বাক্যটি হবে তাইয়েফ ইনতা ইজি বুখরা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, বুখরা অর্থ আগামীকাল। তাইয়েব ইনতা ইজি বুখরা, ঠিক আছে, তুমি আগামীকাল এসো। বস, আমি আগামীকাল আসবো। এর আরবি বাক্যটি হবে মুদির আনা ইজি বুখরা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, বুখরা অর্থ আগামীকাল। মুদির আনা ইজি বুখরা, বস, আমি আগামীকাল আসবো।
একটু পরে যাব। এর আরবি বাক্যটি হবে বাদ শোয়া রোহ। এখানে বাদ শোয়া অর্থ একটু পরে, রোহ অর্থ যাওয়া। বাদ শোয়া রোহ, একটু পরে যাব।